বাংলাদেশ ভলিবলের অবনতির পিছনে একমাত্র দায়ী বাংলাদেশ ভলিবল ফেডারেশন। বর্তমান সময়ে ওমেন্স কাফা কাপ চলতেছে, সবাই হয়তো জানে না, কারণ সবাই ভলিবল ফলো করে না। কিন্তু যারা ফলো করে তারাও জানে না, কারণ বাংলাদেশ ওভাবে এটাকে রিপ্রেজেন্ট করেনি, অ্যাডভার্টাইজমেন্ট করেনি। এমনকি কাফা কাপ যে টুর্নামেন্টটা চলতেছে, সেই কাফাও তেমন গুরুত্ব দিচ্ছে না। ঠান্ডা লাগার জন্য ভয়েস একটু বসে গেছে, ওটা একটু ইগনোর করেন। কিন্তু তারা কেনই বা করবে? আমার নিজের ভালো আমি নিজে বুঝতেছি না, অন্য কেন বুঝতে যাবে? বাংলাদেশ ভলিবল ফেডারেশন নিজেই দেখতেছে না তার ভিউয়ার্সরা কীভাবে ম্যাচগুলো দেখবে, কীভাবে তারা আপডেটগুলো পাবে। তো একটা ম্যাচও আমি লাইভ দেখতে পারিনি। 22 তারিখ থেকে টুর্নামেন্ট হচ্ছে লাইভ, তো মেলা দূরে হাইলাইটও দেখতে পারিনি। এখন এখানে দেখানো হচ্ছে একটা ইউটিউব চ্যানেলে, কিন্তু সেটা বাংলাদেশে অ্যাভেলেবল না, ভিপিএনতেও দেখা যাচ্ছে না। এখন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের উচিত ছিল যে একটা ব্যবস্থা করা, যাতে ফ্যান্সরা যারা দেখবে তারা যাতে দেখতে পারে। অবশ্যই সামান্য ভিউয়ার্স আছে, তো আবার ওমেন্স টিম যেহেতু আরও ভিউয়ার্সটা কমে যাচ্ছে। সো ভলিবল ফেডারেশন এখানে কী ভাবছে, বাংলাদেশ ভলিবল ফেডারেশন 2-4 যদি তো দেখবে, তার চেয়ে ভালো কারোই দেখার দরকার নেই, তাই তারা দেখার কোনো ব্যবস্থাই করেনি। এই পর্যন্ত বাংলাদেশ 3টা ম্যাচ খেলছে ইরান, কাজাকিস্তান ও শ্রীলঙ্কার সাথে, একটাও জিততে পারেনি। এবং এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই, কারণ কেউ দেখতেছেও না। যারা 2-4 জন যারা জানে, তারাও তেমন ইন্টারেস্ট দেখাচ্ছে না, কারণ তারাও দেখতে পাচ্ছে না, তাদেরকে দেখানোই হচ্ছে না। কিছুদিন আগে ম্যাচ কাবা কাপ হয়েছিল, সেখানে লাইভ দেখা গেছিলো, ইউটিউবে লাইভ দেখা গেছিলো। অন্য অন্য দেশের ম্যাচের লাইভে যেখানে 600-700 করে ভিউ আসতেছিল, কিছু কিছুতে 400 আসছে। বাংলাদেশের প্রতিটি লাইভ ম্যাচে 7 থেকে 9,000-এর মতো ভিউ আসছে। আমি নিজেও লাইভ দেখছি, তাই আমি বলতে পারতেছি 7 থেকে 9,000 মতো মানুষ লাইভ বসে দেখছে। সো বাংলাদেশের ভিউয়ারশিপটা কম হলেও অন্য অন্য দেশের থেকে অনেক বেশি। সো কাবা নিজেও এখান থেকে কিছু দেখেনি। টুর্নামেন্ট এখন নেপালে হচ্ছে, নেপালের একটা ইউটিউব চ্যানেলে দেখানো হচ্ছে, তাও পেইড। এখন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের উচিত একটু দায়িত্ববান হওয়া। 2-4 জনই যারা ম্যাচগুলো দেখে তাদেরকে দেখার একটা ব্যবস্থা করে দেওয়া, যেভাবে হোক। কোনো অ্যাপ বা অনলাইন ট্রফি, যেমন টি-স্পোর্টস অ্যাপ। অবশ্য মিডিয়ারা এটা দেখাবে না চ্যানেলে, কারণ তাদের দেখানোর জন্য অনেক কিছুই আছে। তারা এখানে টাকা ইনভেস্ট করতে চায় না, কারণ সেভাবে কোনো ভিউয়ার্স চাই। কিন্তু অতটা যদি না দেখান, তাহলে নতুন ভিউয়ার্সটা আসবে কোথা থেকে, এটাও বুঝতে হবে। সো আশা করি তারা এই বিষয়টা একটু খেয়াল করবে এবং আরেকটু দায়িত্ববানের সাথে কাজ করবে। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। শরীরটা বিষয়টা ভালো না। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বাংলাদেশের যে কোনো স্পোর্টসের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।